পিছন দিক দিয়ে একটা আওয়াজ এলো, আরে তুমি মিঠুন চক্রবর্তী না? পিছনে ঘুরতেই কিন্তু মিঠুন চক্রবর্তী অবাক হয়ে গেলেন। মিঠুন চক্রবর্তী কাকে দেখলেন বলুন তো? বাংলা তথা ভারতের মহানায়ক উত্তম কুমারের সাক্ষাৎকার পেলেন। উত্তম কুমার নিজে থেকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আলাপ করলেন। এমনই ঘটনা ঘটেছিল। কোথায় ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সেটাই আজকে জানাবো এই ভিডিওতে। তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার এই ভিডিওটা। উত্তম কুমার শক্তি সামন্তের পরিচালনায় একটা সিনেমা করেছিলেন অমানুষ, যেটা ভীষণ ভীষণ জনপ্রিয় হয়েছিল হিন্দিতে, বাংলাতে, দু জায়গাতেই। সেই সিনেমার একটা সেলিব্রেশন হচ্ছিল, পার্টি হচ্ছিল। সেই পার্টির আয়োজন করেছিলেন শক্তি সামন্ত, আর সেই পার্টিতে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী এবং মহানায়ক উত্তম কুমার। হ্যাঁ, মহানায়ক উত্তম কুমার সেই পার্টিতে উপস্থিত ছিলেন। মিঠুন চক্রবর্তী সবেমাত্র দু একটা সিনেমা করেছেন এবং একটু হলেও পরিচিতি পেয়েছেন। সেই সূত্রেই বাংলার এই ছেলেকে মহানায়ক উত্তম কুমার কাছে ডেকে নিয়েছিলেন মিঠুন সম্বোধন করে। তুমি মিঠুন না? বোম্বেতে এসে এত স্ট্রাগল করছো, একজন বাঙালি হিসাবে আমার গর্ব হচ্ছে। তুমি কিছুটা হলেও তোমার নিজের জায়গা স্থাপন করতে পেরেছো এই বোম্বেতে এসে। পরবর্তীকালে মিঠুন চক্রবর্তীকে উত্তম কুমার ডাকলেন, বোম্বেতে যেখানে থাকতেন সেইখানে ডাকলেন। তার পরের দিনই মিঠুন চক্রবর্তী উত্তম কুমারের সঙ্গে দেখা করলেন এবং দেখা মাত্রই প্রণাম করলেন। উত্তম কুমার সঙ্গে সঙ্গে বললেন একমাত্র বাবা মা ছাড়া কাউকে প্রণাম করবে না। তারপর ঘরে নিয়ে গিয়ে বিস্তর খাওয়া দাওয়া করালেন এবং বললেন তোমার সঙ্গে আমি একটা সিনেমা করব। সেই সিনেমার দুজন নায়ক, একজন হলে তুমি আর একজন আমি। পরবর্তীকালে সত্যিই সিনেমাটা তৈরি করা হয়েছিল। সিনেমার নাম ছিল কলঙ্কিনী কঙ্কাবতী। সেই সময় ভীষণ ভীষণ জনপ্রিয় হয়েছিল এই সিনেমাটা। এই সিনেমাতে মিঠুন চক্রবর্তী, উত্তম কুমার আর শর্মিলা ঠাকুর অভিনয় করেছিলেন। এই সিনেমার গানগুলো এখনো ভীষণভাবে জনপ্রিয় হয়ে আছে। এই সিনেমার মাধ্যমে মিঠুন চক্রবর্তী মহাগুরুর কাছ থেকে, মানে মহানায়কের কাছ থেকে অনেক অভিনয়ের টিপস পেয়েছিলেন, যেটা চিরকাল মিঠুন চক্রবর্তী কিন্তু মনে রেখেছিলেন। কখনোই ক্যামেরার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দেবে না, তাতে তোমার অভিনয়ের গুণমান বাড়বে না, কমবে। তাই এরকম অনেক ছোট ছোট টিপস দিয়েছিলেন, যেটা মিঠুন চক্রবর্তী সারা জীবনের জন্য বিভিন্ন জায়গায় বলেছেন এবং মনেও রেখেছেন। আজ মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, কিন্তু উত্তম কুমারের অবদান মিঠুন চক্রবর্তী কখনোই ভোলেননি। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ইন্টারভিউতে তিনি বলেছেন উত্তম কুমারের অবদান। আজকে এখানে শেষ করলাম, আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন, দেখতে থাকবেন ভ্লগ ইন অভিজিৎ। ধন্যবাদ।